ভারতের ভীষণ সংবেদনশীল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। মানে এই তো সবে আপনারা এসআইআরটা হতে দেখলেন, শুরু হয়ে যান, আবারও সার্ভে হতে চলেছে, বাড়িতে বাড়িতে আসতে চলেছেন আবারও লোক, যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, আপনার বাড়ির লোকেশনটা কি, আর সমস্ত বৃত্তান্ত। মানে এক কথায় আপনারা বলতে পারেন যে ভারত সরকারের সবথেকে বড় টার্গেট 2029 সালের আগেই সমস্ত কিছু ক্লিন করে দিতে হবে। কি ক্লিন করতে হবে? ভারতের যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ, যে এই যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা, সেটা 5 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে, 15 কোটি হতে পারে, যা আমাদের ভারতে ঢুকে রয়েছে, এটা বেরোবে তো বেরোবে কিভাবে? আসামে এনআরসি করে দেখা গেল, সাকসেস হলো না। তাই নতুন নীতি, নতুন রণনীতি তৈরি করেছেন ভারত সরকার, আর এটাই হচ্ছে সেই 2027 সেন্সাস। সে একটা কথাই আছে না, নরেন্দ্র মোদীর হিসাবে আমি এরকম বলতেই পারি যে মোদীকে নজর সে বাঁচনা মুশকিল হি নেই নামুমকিন হ্যায়, বা আমরা এটাকে এইভাবেও জাস্টিফাই করতে পারি। একটি গান আছে, বচকে রানা রে বাবা তুঝ পে নজর হ্যায়। তো এই সরকারের কোথাও না কোথাও রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশের ওপর এমন নজর, যা রাস্তার ধারে, ঝোপে ঝোপড়িতে, রেল লাইনের ট্র্যাকের ফাঁকে যারা রয়েছে অবৈধভাবে নিজেকে লুকিয়ে নেয়, আবার যখন সমস্ত সার্ভে কমপ্লিট হয় তখন বেরিয়ে চলে আসে। কিন্তু সরকার বলছে ভাই বচকে রানা রে বাবা তুঝ পে নজর হ্যায়, এমন একটা ছাকনি আমি অ্যাপ্লাই করব যে ছাকনিতে তোমাদের বেঁচে যাওয়া অত্যন্ত মুশকিল। আজ আপনারা প্রত্যেকে জানেন যে এসআইআর এমন একটা প্রসেস যেটা হয়েছে, যার মাধ্যমে প্রথমে আপনারা ক্লিয়ার করে ফেলেছেন যে আপনাদের আইডেন্টিটি কি, এবং ডেটাও সেটা গভর্নমেন্টের হাতে চলে গেছে। এইবার সেকেন্ড স্টার্ট হতে চলেছে সেন্সাস, 2027 সেন্সাস, যার মাধ্যমে আপনার লোকেশন কি সেটাকে ট্র্যাক করা হবে। আর থার্ড হচ্ছে তার মধ্যে থাকা 33টা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাকে দিতে হবে। মিসম্যাচ এসআইআর এর ক্ষেত্রেও ভয়ঙ্কর ছিল, আর মিসম্যাচ এই ডেটা নেওয়ার ক্ষেত্রেও ভয়ঙ্করই হতে চলেছে। মিসম্যাচ যদি কারোর হয়ে থাকে, সে শুধুমাত্র অবৈধভাবে যে তাকে বাছা হবে তা নয়, তার করাপশন রয়েছে কিনা, সে কোনো অবৈধ টাকা পয়সা পর্যন্ত বাড়ির কোনো দেয়ালে বা মাটিতে রেখে দিয়েছে কিনা, সেটা পর্যন্ত ধরারই এই প্রসেস, অর্থাৎ জিও ট্যাগিং হবে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুতেই আপনাদেরকে বেঙ্গল থেকে বলবো, এসআইআর আমাদের রাজ্যে করা কতটা ডিফিকাল্ট হচ্ছে, অথচ যত অবৈধ মানুষ বেঙ্গল থেকেই যাতায়াত করে। মমতা ব্যানার্জি ডিম্যান্ড করছেন 2025 সালে যেটা তালিকা রয়েছে ভোটার, সেই ভোটার তালিকায় যেন ভোট হোক। মানে দিদিরও ভয় করছে যে যা এসআইআর প্রসেস চলছে তাতে নিজের ভোটারকে বাঁচানো অত্যন্ত ডিফিকাল্ট। সেই কারণে নাটক আপনারা অলরেডি সুপ্রিম কোর্টে দেখছেন আর দেখতে পাচ্ছেন। এই সেম নাটক আগামী দিন আরও হতে চলেছে, কারণ ভারত সরকার এই বিষয়ে আরও কড়া স্টেপ নিতে চলেছে। বস্তায় ভালো আলু রয়েছে, কিছু পচা আলু মিশে গেছে, তো পচা আলুকে বাছার জন্য বেশি প্রবলেম হয়, সমস্ত বস্তার আলুকে ছানবিন করতে হয়, পচা আলুকে বাঁচো। তো ভারত সরকার বলছেন দরকার নেই, ভালো আলু যেটা রয়েছে সেটাকে সাইড করে দাও, পচা আলু অটোমেটিক্যালি পড়ে থেকে যাবে। যখন তারা দেশের সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত হবে এবং এই দেশে থাকার কোনো মানেই তাদের কাছে থাকবে না, তারা অটোমেটিক্যালি দেশ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হবে। তো প্রথমেই আপনাদেরকে বলবো আমি যে জনগণনা 2027, যার মধ্যে এই সার্ভে হতে চলেছে, যেখানে এখনো পর্যন্ত 12,000 কোটি টাকা গভর্নমেন্ট অনলি গ্যাজেটে খরচা করে ফেলেছেন, 12,000 কোটি টাকার। এবং এখানে আবারও নামানো হচ্ছে বেশ কিছু প্রশিক্ষণ ব্যক্তি, যাদের অলরেডি প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, যারা আবারও বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে স্টার্ট করবে। যে সার্ভের মধ্যে রয়েছে প্রথমেই হাউস হোল্ড সার্ভে, এটাকে আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিগ্রাফও বলতে পারেন, অর্থাৎ পুরো অ্যাডমিনিস্ট্রেশন জানবেন যে আমার এরিয়াতে কোথায় কটা লোক কিভাবে থাকছে, তার আয় কি, তার ডিটেলস বৃত্তান্ত। কিন্তু তার আগে আমি আপনাদের কাছ থেকে 2 মিনিটের সময় চেয়ে নেব এবং তারপর যাবো ডিটেলসে। আজকাল টেকনোলজির যুগ, ট্রেডিং শেখাটা কোনো ম্যাটারই না। রাকেশ ঝুনঝুনওয়ালা থেকে শুরু করে বিজয় কেরিয়া, প্রত্যেকেই ইন্ডিয়ান স্টক মার্কেটে নিজেদের ফিউচার তৈরি করেছে। পরিচয় করায় গ্লোবাল ট্রেডিং অ্যাপ পকেট ব্রোকারের সাথে, যা ভারতে 10 বছর ধরে লিগালি ট্রেড করা এবং অ্যাভেলেবল রয়েছে অ্যাপ, ওয়েব আর ডেস্কটপে। সোশ্যাল ট্রেডিং মানে এখানে সাকসেসফুল ট্রেডারদের ট্রেডকে কপি করে আপনাদেরকে ইনকাম করতে সাহায্য করবে। যেমন আমি এটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, দেখুন এটা রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্স। আমি একটা ছোট ট্রেড নিয়েছি, ট্রেড করার পর
দেখুন রেজাল্ট, এই প্ল্যাটফর্মে অ্যাভেলেবল রয়েছে 130-এর বেশি অ্যাসেট, স্টকস, ইন্ডিসেস, ক্রিপ্টো আর কারেন্সি পেয়ার্স যেগুলি অ্যাভেলেবল রয়েছে 24/7। এখানে 0% উইথড্রল ফিজ লাগে। ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে পকেট ফ্রেন্ড রেফারেল প্রোগ্রাম, অর্থাৎ আপনি আপনার বন্ধুকে এই লিঙ্ক পাঠিয়ে যদি ইনভাইট করে থাকেন তাহলে আপনার বন্ধুর $50 ডিপোজিট করে থাকলে $50 বোনাস পেয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন $10 বোনাস। যদি আপনি ট্রেডিং ইন্টারেস্টেড থাকেন তাহলে লিঙ্ক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। আমার দেওয়া প্রোমো কোড SADN ব্যবহার করলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেমনটা কি আপনারা জানলেন যে SIR এর পর এবার সেন্সাসের মাধ্যমে আপনার বাড়িতে আবারও আসতে চলেছেন লোক যারা জানবেন যে আপনার আবাসের বিবরণ দিন, অর্থাৎ আপনার বাড়ির লোকেশন কি, বাড়িতে কি মেটেরিয়াল ইউজ করেছেন, এমনকি বাড়ির যে মেঝে রয়েছে সেই মেঝেতে কি মেটেরিয়াল ইউজ করেছেন, ওয়াল যদি থেকে থাকে তো ওয়ালে কি ইউজ করেছেন, মাথার ছাদ কিরকম রয়েছে, মানে বৃত্তান্ত যাকে বলা হয়। আপনার বাড়িতে কটা রুম রয়েছে, কটা বাথরুম রয়েছে, এমনকি সেই বাড়িতে কটি লোক বাস করে এটারও ডিটেলস জানা হবে। জানা হবে সম্পত্তির সূচি, আপনার কতগুলি সম্পত্তি রয়েছে, একজন ব্যক্তি আর 14টা ফ্ল্যাট থাকলেই আপনার মধ্যে আসবে মিস ম্যাচ, আর সেখানে কোয়েশ্চেন তৈরি হবে যে ভাই এখানে ডেফিনেটলি কোনো ঘাপলা আছে। মানে এটা আপনাকে বলতে হবে না, এটা আপনার দেওয়া ডেটা চিৎকার করে করে বলবে যে ভাই মিসম্যাচ হয়েছে, প্লিজ আমাদের এখানে দেখো, এখানে কিছু গোটালা চলছে। অর্থাৎ আপনার সমস্ত সম্পত্তির সূচিও গভর্নমেন্টের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ এখন যে তৃণমূল কংগ্রেসের যারা এখনো দুর্নীতি করে চলে টাকা জমিয়ে জমিয়ে রাখছেন, তো তাদের জন্য বলি যে আপনাদের জন্য বড় ঝড় আসতে চলেছে, যেটাকে বলা হয় এই যে কালা মানি, ব্ল্যাক মানিকে উদ্ধার করার একটা বড় সড়ো হাতিয়ার হিসেবে ওটা কিন্তু ব্যবহার করা যাবে। আচ্ছা, উপভোগিতা, অর্থাৎ আপনি কি কি উপভোগ করছেন, জল ইউজ করছেন, ভাই ভারতের জল ইউজ করছেন, সেই জল কোথায় থেকে নিচ্ছেন, সরকারি নল ইউজ করছেন নাকি অ্যাকোয়াগার্ড বসিয়েছেন, না কোথায়কার জল ব্যবহার করছেন, বিদ্যুৎ ব্যবহার করে থাকলেন সেই বিদ্যুৎ আপনি কত ইউনিট ইউজ করছেন, ইন্টারনেট ইউজ করে থাকলেন ভাই সেই ইন্টারনেট আপনি কতটা ইউজ করছেন, কোন কোম্পানির ইন্টারনেট ইউজ করছেন। অর্থাৎ আপনাকে ডিটেলস দিতে হবে। আপনার বাড়িতে কটি টিভি রয়েছে, আপনার বাড়িতে কটি রেডিও রয়েছে, আপনি এখনো রেডিও শোনেন কিনা, সমস্ত কিছু ইনফরমেশন নেওয়া হবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে পারিবারিক প্রোফাইল তৈরি করা হবে। আপনার বাড়িতে কতজন মানুষ রয়েছে, কতজন সদস্য, তাদের আয় কত, প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট নয়, তাদের কি ব্যবসা রয়েছে তো সেটা কিসের ব্যবসা রয়েছে, সেটার কটি ব্রাঞ্চ রয়েছে। অর্থাৎ পুরো কচ্চা চিঠা, পুরো প্রোফাইল তৈরি করা হবে, যার মাধ্যমে আপনার লুকোনোর কিছু থাকবে না, সবটাই ওপেন ফর অল হয়ে যাবে। অল বলতে পাবলিকের জন্য নয়, ডেফিনেটলি গভর্নমেন্টের ডেটাবেসে সেটা আপলোড করা থাকবে। যার মধ্যে আমি বারবার আপনাদেরকে বললাম যে মিসম্যাচ শব্দটি এতটা ইম্পর্টেন্ট, যেমন SIR এ কোনো ভোটারের সমস্যা হবে না, কিন্তু যার 2002-এর সাথে লিঙ্কড হবে না, যার ফ্যামিলিকে ট্র্যাক করা যাবে না, তার হবে সব থেকে বড় বিপদ। সেরকমই এই 2027 সেন্সাসে এতগুলো ইনফরমেশনের মধ্যে যদি আপনার কোনো মিসম্যাচ দেখা যায়, আপনি আয় বলছেন ভাই বছরে 1 লক্ষ টাকা, আর গাড়িতে চাপছেন আপনি 4 চাকা হয়তো 2টো বাড়িতে রাখা আছে, তো এই যে ডেটার মিসম্যাচ হবে, এখানেই হবে কোয়েশ্চেন, আর এখান থেকেই আপনার প্রবলেম বাড়তে পারে। অর্থাৎ ডেটা আপনাদেরকে ক্লিয়ার দিতে হবে। আচ্ছা, এর থেকে কি তৈরি হচ্ছে, মানে এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে গভর্নমেন্ট একটি মজবুত জিও ট্যাগিং আর ডিজিটাল অ্যাভেলেবল, মানে একটা ক্লিক আর আপনার ডিটেলস প্রোফাইল সামনে চলে আসবে। একটা ক্লিকের মাধ্যমে আপনি যে দেশের নাগরিক এবং আপনার কি কি রয়েছে, কি করেন, আপনার ফ্যামিলি কোথায়, কি ব্যাপার, সমস্ত কিছু ছেঁকে বেরিয়ে চলে আসবে। 3টে প্রসেস হচ্ছে। এক হচ্ছে SIR, যার মাধ্যমে আইডেন্টিটি আপনাদের প্রুফ করা হয়ে যাচ্ছে যে আপনার ফ্যামিলি প্রথম থেকে আমাদের ভারতে রয়েছে। দ্বিতীয় সেটা হচ্ছে সেন্সাস, যার মাধ্যমে লোকেশন আপনার প্রপারলি ট্র্যাক করা হবে। অর্থাৎ আপনি একজন ইন্ডিভিজুয়াল পারসন, আপনার লোকেশন কি, আপনার ফোন নাম্বার কি, সমস্ত কিছু সেখান থেকে ভ্যানিশ হয়ে গেলে বুঝতেই পারছেন না, তো সেখানেই সন্দেহটা তৈরি হবে। আচ্ছা, 33 কোয়েশ্চেনের মাধ্যমে আপনার ডিটেলস প্রোফাইল তৈরি করা হয়ে যাবে, যেটা এক ক্লিকের মাধ্যমে আপনার সমস্ত ডিটেলস বৃত্তান্ত সামনে চলে আসবে। তো এর থেকে কি হলো, গভর্নমেন্ট আপনাকে একটি সলিড তথ্য
ডেটা ডিজিটালি অ্যাভেলেবল করে দিচ্ছে, যেটার একটা ক্লিকে আপনি কি করেন সেটা কারোর কাছে প্রমাণ করতে হবে না। আপনি যেই দেশের, আপনি এখানকার, তার একটা একদম মজবুত এবং ডিজিটাল তথ্য এবং ডিজিটাল নথি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর এরই মাধ্যমে যখন এই সার্ভেটা হবে, যারা এসআইআরে ভুল করেও নাম তুলে ফেলেছেন, বা ধরুন ওই ফিরহাদ হাকিমের দয়াতে এখন কলকাতা মিউনিসিপ্যাল থেকে যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটাকে নিয়ে যে কোয়েশ্চেন তৈরি হচ্ছে, তার মাধ্যমে যদি কেউ ভুল করেও এসআইআর এর নাম তুলে থাকো, তাহলে ভাই তৈরি হয়ে যাও, কারণ আবারও সার্ভে স্টার্ট হতে চলেছে, আবারও সেই নথি দেখাতে হবে। আর সেখানে যদি ধরা পড়ে তাহলে অটোমেটিক্যালি কাঁকর বালি আলাদা হবে, অটোমেটিক্যালি দুধ কা দুধ পানি কা পানি হবে। যারা অবৈধ তারা ছেঁকে বেরিয়ে চলে আসবে। এবার কোয়েশ্চেন হচ্ছে, যে অবৈধ বেরিয়ে চলে এলো, তাহলে এবার তাদেরকে কি ডিপোর্ট করা হবে? একদমই না। ডিপোর্ট কেন করা হবে? তাদের ভোটাধিকার তো এসআইআর এর মাধ্যমে অলরেডি কেটে যাচ্ছে। তারা যদি এই সার্ভের মাধ্যমে সঠিকভাবে ইনফরমেশন না দিতে পারে, মিসম্যাচ হয়, তাহলে তারা তো যে সমস্ত ওয়েলফেয়ারের জন্য আমরা যে ভুক্তভোগী রয়েছে, আমরা যারা রয়েছি উপভোক্তা, তারা আমরা সেটা ইউজ করতে পারবো না। অর্থাৎ অবৈধরা আর গভর্নমেন্টের দেওয়া কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের ব্যবহার করতে পারবে না, ব্যাংকিংয়ে তাদের নাম কেটে যাবে, তারা ভোটাধিকার পাবে না, তারা লিগ্যাল কোনো হেল্প পাবে না, তারা গভর্নমেন্টের কোনো কিছুই উপভোগই করতে পারবে না, চাকরি পাওয়া গভর্নমেন্টের তো দূরের কথা। তাহলে এর মাধ্যমে কি হবে? তাদের এই দেশে থাকা আর না থাকা দুটোই সমান হয়ে যাবে। যখন আপনার এক্সিস্টেন্সই ম্যাটার করবে না, যখন আপনার থাকা না থাকাতে কিচ্ছু যায় আসবে না, আপনি কোনোভাবেই দেশের থেকে কোনোভাবে বেনিফিটেড হবেন না, তখন অটোমেটিক্যালি আপনার মনে হবে যে ভাই এই দেশে আর কিছু নেই, এখান থেকে বেরিয়ে আমার যেটা গন্তব্যস্থল বা আমার যেটা অ্যাকচুয়াল জায়গা সেখানে ফিরে যাওয়া অনেক বেটার। তো এই রাস্তা অ্যাপ্লাই করেছেন গভর্নমেন্ট। এইবার আপনাকে বলি, এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে গভর্নমেন্ট রয়েছেন, সেই গভর্নমেন্ট দেশের সুরক্ষা এবং দেশের সোভার্নিটির প্রতি কতটা নিষ্ঠাবান রয়েছেন, যে যেভাবে ভোটে ইম্প্যাক্ট পড়ুক না পড়ুক সেটা না ভেবে দেশের সুরক্ষাকে নিয়ে একের পর এক বড় বড় স্টেপ নিতেই থেকেছেন। তার মধ্যে আমাদের রাজ্যে কি দেখছি, যে এসআইআরে আদৌ সঠিকভাবে তালিকা 14 তারিখে প্রকাশ হবে কিনা, 14 ফেব্রুয়ারি প্রকাশ হবে কিনা, তা নিয়ে একটি সন্দেহ তৈরি হয়েছে। আবারও এখানে কোয়েশ্চেন উঠছে মমতা ব্যানার্জির ইন্টেনশন নিয়ে। রাজ্য সরকারের ইন্টেনশনই যদি খারাপ থেকে থাকে, তাহলে এইরকম টাইপের ইআরও এবং এইআরও যারা নির্বাচনের কাজ করছেন তাদের ওপর কোয়েশ্চেন ওঠে। বড় তথ্য সামনে এসেছে, আবারও জানা যাচ্ছে, মানে যখন আমরা দেখেছি দেশের হিতে কোনো কাজ, বর্ডারে জায়গা দেওয়া বা দেশ রিলেটেড কোনো ম্যাটারে, মমতা ব্যানার্জি অলওয়েজ এগেনস্টেই থেকে থাকেন। কেন থাকেন সেটা আপনারা ভালো বলতে পারবেন। এখন যেটা দেখা যাচ্ছে, চূড়ান্ত তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে ইআরও এবং এইআরওদেরকে নিয়ে। অর্থাৎ এই ইআরও এইআরওর ভূমিকাতে অলরেডি অসন্তুষ্ট ছিলেন কমিশন, সেই কারণেই 33 জন অবজারভার এবং 7,000 মাইক্রো অবজারভার নিয়োগ করেছেন কমিশন। কারণ আমাদের রাজ্যের জেলায় জেলায় হচ্ছে সুপার চেকিং মানে কি, যারা হিয়ারিংয়ে অলরেডি নথি দিয়ে ফেলেছেন, যাদের নথি অলরেডি আপলোড হয়ে গেছে, সেই সমস্ত নথিকে রিচেকিং করা হচ্ছে। আর রিচেকিং এর মাধ্যমে যখনই সন্দেহ তৈরি হচ্ছে কোনো ভোটারকে নিয়ে, তো তার নামের পাশে লাল দাগ চলে আসছে বা লাল নিশান চলে আসছে, আর সেটা পুনরায় ফিরে যাচ্ছে ইআরও এবং এইআরওর কাছে। কেন ফিরে যাচ্ছে? ওটা দিয়ে মুড়ির প্যাকেট বানিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য তো নয়, অর্থাৎ ওটাকে পুনরায় ভেরিফাই করতে হবে এবং ইমিডিয়েটলি তার আপডেট দিতে হবে, তবেই তো কাজটা দ্রুত এবং সঠিকভাবে স্বচ্ছভাবে হবে। কিন্তু এ কি, ইআরও এইআরও সেই কাজ করে উঠতেই পারছেন না। অবজারভাররা পাঠিয়ে দিচ্ছেন যে ভাই এখানে অসঙ্গতি রয়েছে, ঠিক করে দাও, কিন্তু ইআরও এইআরও করেই দিতে পারছেন না। সূত্রের খবর রয়েছে, রাজনৈতিক মহল থেকে এতটাই প্রেশার দেওয়া হয়েছে ইআরও এবং এইআরওর ওপর, যে তারা কোনোভাবেই কোনো আবেদনকে খারিজ করতে পারবে না। আর কমিশনের দিক থেকে ইআরও এইআরওর উপর চাপ দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই কমিশনের দেওয়া যে নোটিশ রয়েছে 13টি নথির বাইরে কোনো নথি আপলোড করতে পারবে না। তো এই যে জাতাকলের মধ্যে পড়ে গেছে ইআরও এইআরও, তারা এখন চুপ করে জগন্নাথ হয়ে চুপচাপ বসে রয়েছে, না তারা এদিকের কাজ করছে না তারা ওই দিকের কাজ করছে। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝে নিন, এত যে অসঙ্গতি এবং কাজের প্রতি যে গাফিলতি রয়েছে, তার জন্যই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে একটু কিন্তু পরন্তু মেবি পারতে পারি না মালা কোয়েশ্চেন সামনে আসছে। ইন্টেনশনই এনাদের খারাপ রয়েছে। তাছাড়াও আমাদের রাজ্যে 30,000 বুথ রয়েছে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর, এবং সেই সমস্ত কিছু নিয়ে অলরেডি নির্বাচন কমিশন কাজ করতে লেগেছেন। কোন কোন বুথের বাইরে 1-2টি করে ক্যামেরা থাকবে, অর্থাৎ স্পর্শকাতর যে বুথ রয়েছে তার বুথের বাইরে একটি ক্যামেরা এবং বুথ কেন্দ্রের ভেতরে 2টি ক্যামেরা, এই সমস্ত ডিটেলস তৈরি হতে লেগেছে। যেখানে আমাদের রাজ্যে 82,000 বুথ ছিল, সেটাকে বাড়িয়ে 95,000 বুথ করা হয়েছে। অর্থাৎ নির্বাচনের কাজ কিন্তু এখনো চলেই যাচ্ছে, তার মধ্যে এসআইআরও চলছে,
তার ওপর বড় ধামাকা হতে চলেছে সেন্সাস। কোনো কারণে যদি এই তৃণমূল কংগ্রেসের সরকার 2026-এ চলে যায়, যদি এই সরকার না থাকে, তাহলে যারা এই সরকারের আমলে এসআইআর এর নাম তুলে ভেবে নিয়েছেন যে চলো ভাই এইবারের এক্সাম পার করে গেছে, আমরা তো এইভাবে ঘাপটি মেরে থেকে যাব রাজ্যে, তাহলে তারা ভুল করছে। কারণ এই সরকার গেলে তো ভয়ঙ্কর বাস তো আসতে চলেছেই, ভয়ঙ্কর ঝড় টর্নেডো তো আসতে চলেছেই। আর সরকার যদি থাকে, যতই কোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াক না কেন, তারপরেও 2027-এর সেন্সাস হবেই। হওয়ার কথা ছিল 2021-এ, সেটা কোভিডের জন্য ক্যান্সেল হয়েছে, তো 27-এ তো হবেই। 29-এর আগে গোটা দেশ ক্লিন করার যে একটা ডেডিকেশন নেওয়া হয়েছে, সেটা কতটা সাকসেস হচ্ছে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। বাকি আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।